এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নেত্রকোনায় আছেন রিপোর্টার আলপনা বেগম, জামালপুরে আছেন জাহাঙ্গীর আলম এবং শেরপুরে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি শুরুতেই যাচ্ছে আলপনার কাছে। এই বাংলাদেশের যে একদম গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে যে স্বাস্থ্য কমিউনিটি সেন্টারগুলো করা হয়েছিল, সেগুলোর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বা বিভিন্ন কারণে কিছু কিছু আবার ব্যতিক্রম রয়েছে। যে কোথাও কোথাও নিজ উদ্যোগে যে সিএইচসিপি যারা রয়েছেন তারা কোনো কোনো কমিউনিটি ক্লিনিকগুলোতে আন্তরিকতার সাথে দেখছেন, আবার কোনো কোনো ক্লিনিকগুলো দেখা গেছে যে ঘুরে দেখা গেছে, যেমন আমরা যদি দেখি যে ঠাকুরাকুনা ইউনিয়নের শতশ্রী একটি ছিল, সেটিতে দেখেছিলাম যে এই তিনি যিনি কর্তা যিনি এই স্বাস্থ্য সেবা দানকারী থাকেন, তিনি প্রায় সময় থাকেন না, চলে যান বাইরে বিভিন্ন অজুহাতে। আবার দেখা গেছে যে সিংহের বাংলা ইউনিয়নের এই বাংলা সড়কের একটি, ওটাতে দেখা যায় যে হেলথ সহকারী দুজন আসার কথা থাকলে অনেক সময় আসেন, অনেকদিন আসেন না, তবে আবার ওনাকে অনেক সময় পাওয়া যায়। আবার এখানে দেখলাম যে একটা রায়দুম রুহি কমিউনিটি ক্লিনিক সেন্টার, এখানকার যে এই চিত্র আবার পুরোটাই ভিন্ন। এখানকার দেখা গেছে যে পানি এবং ফ্যান, বিদ্যুৎ থেকে শুরু করে স্বাস্থ্যসেবার সকল কিছুই আবার সুন্দর রয়েছে। তো এই এখানকার যে নেত্রকোনা জেলা যে 10টি উপজেলার এবং 86টি ইউনিয়নের এই 252টি এই স্বাস্থ্য কমিউনিটি সেন্টার রয়েছে, যে ইউনিয়ন পর্যায়ে একদম গ্রাম পর্যায়ে এক একটা ইউনিয়নে কোথাও কোথাও 3টে আছে, কোথাও কোথাও 4টি আছে, সেটি জনসংখ্যার ভিত্তিতে সেটি রয়েছে। তো দেখা গেছে যারা একটু আন্তরিকতা নিয়ে কাজ করছেন, তাদের এখানে রুগী আসছেন এবং সেবা পাচ্ছেন। সেই রুগীগুলোকে শহরে যেতে হচ্ছে না, কষ্ট করে তাদের আর্থিক খরচ বেশি হচ্ছে না, তারা এখান থেকে এই সেবা নিচ্ছেন। এবং বিশেষ করে বেশিরভাগ যেটি রয়েছে সেটি হচ্ছে ঔষধের পর্যাপ্ততা রয়েছে। এবং কিছু কিছু ক্লিনিকে রয়েছে যেটা যে চোরের উপদ্রব রয়েছে, ওষুধ নিয়ে যাচ্ছে, এই ধরনের নানান ধরনের অভিযোগ রয়েছে। তারপরও আবার যারা সেবা দিয়ে যাচ্ছেন তারা আবার অনেকের কাছ থেকে ভালোবাসাও পাচ্ছেন। তো আমাদের সাথে এই স্বাস্থ্য সম্পর্কে তথ্য জানাতে জামালপুরে রয়েছেন জাহাঙ্গীর আলম। আমি চলে যাচ্ছি জামালপুর জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর। যেমনটি নেত্রকোনার সহকর্মী আলপনার কাছ থেকে শুনতেছিলাম, তো ঠিক জামালপুরের চিত্রটাও কিন্তু একই রকম। তো জামালপুরে যে কমিউনিটি ক্লিনিকের যে সেবা, সেই সেবা কিন্তু ঠিক নেত্রকোনার চিত্রের মতোই এখানেও ঠিক তেমনটাই আমি দেখতে পেয়েছি। তো সরজমিনে এসে যেটা দেখেছি যে সকাল 9টায় তারা আহ, এই ক্লিনিকে এসে সেবা দেওয়ার কথা থাকলেও কেউ কেউ 10টা 11টায় আসেন, আবার কোথাও কোথাও পুরো কমিউনিটি ক্লিনিকটাকে বন্ধ পাওয়া গেছে এবং অনেকে এখানে আসেন না। এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু এসে ঘন্টার পর ঘন্টার বসে থাকেন, কিন্তু এই স্বাস্থ্য সেবা যাদের কাছ থেকে নেবেন তারা কিন্তু এখানে আসেন না। তো ভিন্ন চিত্রেও দেখা গেছে জামালপুর জেলার 299টি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবা রয়েছে, তার মধ্যে কিন্তু আমি বেশ কিছু ক্লিনিকে ঘুরে দেখেছি যে সেখানে স্বাস্থ্যকর্মীরা তাদের সেবা দিচ্ছেন। এবং এই ক্ষেত্রে কিন্তু যারা নারী আছেন, শিশু এবং বৃদ্ধ, তারা কিন্তু এখান থেকে সেবা নিয়ে তারা কিন্তু অনেক খুশি। কিন্তু যে ক্লিনিকগুলি খোলা হয় না এবং স্বাস্থ্য সেবা দিচ্ছেন না, সেগুলিতে কিন্তু সাধারণ মানুষের খুব রয়েছে। এবং আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, জামালপুরের সিভিল সার্জন আজিজুল হক বলেছেন যে এই ধরনের অনিয়ম যদি আমার কাছে কেউ অভিযোগ করেন তাহলে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। তো আমি এখন এই মুহূর্তে আছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভাবকি এলাকার একটি কমিউনিটি ক্লিনিকে। সেখানে এসে যেটা দেখতে পেলাম যে আমি 2:30টায় এখানে এসে পৌঁছেছি। তো সকাল 9টা থেকে কিন্তু টানা 3টা পর্যন্ত এখানে সেবা দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে স্থানীয়দের সাথে কথা বলার পর যে জানতে পেরেছি যে আরেকটা দিকে একজন এসেছিলেন এবং তিনি সকাল 11টার দিকে এসেছিলেন এবং আড়াইটার দিকে তিনি এখান থেকে চলে গেছেন। এবং এই যে কমিউনিটি ক্লিনিকের যে ওষুধপত্র এবং আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলি আছে, সেইগুলি কিন্তু নিয়েও মানে একটা অনিরাপত্তার মধ্যে থাকেন। তো এখানে যেমন নিরাপত্তা নেই এবং তাদের যে সেবা দেওয়ার মানসিকতা, অনেকের মধ্যে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়গুলি এলাকার মানুষ যেটা বলেছেন যে গ্রামীণ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার যে কমিউনিটি
ক্লিনিকের যে স্বাস্থ্য সেবা চালু করেছিলেন সেটা আসলে কিন্তু সাধারণ মানুষ পাচ্ছেন না। তো এই ছিল জামালপুর থেকে আমার কাছে কমিউনিটি ক্লিনিকের উপর সরাসরি যুক্ত ছিলাম জামালপুর ও নেত্রকোনায়।